রোশনাই আর আরণ্যক যখন কথা বলছিল তখনই হঠাৎ করে কারেন্ট যায়। আর এরপর রোশনাই বলে, আমি আসছি স্যারজি। স্যারজি তখন বলে, দাঁড়াও, এখন যাবে না। এরপর মোমবাতিগুলো জ্বালাতে শুরু করে আরণ্যক, আর সাথে রোশনাইও মোমবাতিগুলো জ্বালিয়ে দেয়। তার মধ্যে ছোট্টু, মিনি, বড় মা কথা বলতে থাকে। চলে এসেছে গরিমা। গরিমা এসে দেখে ঘরটা অন্ধকার আর বলে, কি ব্যাপার, ঘর অন্ধকার কেন? তখন ছোট্টু বলে, এই যাবো আমি জেনারেটরটা চালাতে। তুমি এসেছো, খুব ভালো হয়েছে, বসো, খাবে এসো। কিন্তু গরিমা খেতে চায় না আর বলে, আমি একটু আরণ্যকের সাথে কথা বলতে আসলাম, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে। বড়মা মনে মনে ভাবে, সর্বনাশ, গেছে তো ঘরে রোশনাই, এখনও যে কেন আসছে না। মিনি তখন বলে দেয় যে রোশনাই তো বাদশাদার ঘরেই আছে। কথাটা শোনার পর গরিমা তাড়াতাড়ি করে আরণ্যকের ঘরের দিকেই এগোতে থাকে। এদিকে আরণ্যক মোমবাতিগুলো জ্বালানোর পরেই ঠিক করেছে রোশনাইয়ের আঙ্গুলে আংটিটা পরাবে। তার মধ্যেই চলে এসে গরিমা বলে, কি ব্যাপার, ও এই ঘরে কি করছে? আর তোমার হাতে আংটিটাই বা কেন? কি হলো, উত্তর দিচ্ছ না কেন আরণ্যক? তখন গরিমা বারবার করে একই কথা জিজ্ঞেস করতে থাকে। রোশনাই তখন বলে, আসলে গরিমা দিদি, বড়মা আমাকে খাবারটা দিয়ে যেতে বলেছিল, কারেন্টও চলে গেছিল, তাই স্যারজি বলল মোমবাতিগুলো জ্বালিয়ে দিতে। আমি চলেই যাচ্ছিলাম, স্যারজি তোমার জন্য একটা আংটি কিনেছে, সেটা আমাকে দেখাচ্ছিল। গরিমা বলে, আমি তোমার কাছ থেকে কিচ্ছু জানতে চাই না, বেরিয়ে যাও। আরণ্যক প্রতিবাদ করে বলে, তুমি ওর সাথে এইরকম ব্যবহার করো কেন? ভুলে যেও না, ও কিন্তু তোমার কাজিন হয়। গরিমা বলে, আমি জানতে চাই না। দেখো, আমার আর ভালো লাগছে না এই রোশনাইকে। তুমি এরকমটা কেন করছো আরণ্যক? আরণ্যক তখন বলে, আমি কি করলাম? এর মধ্যেই গরিমা বলে, তোমার হাতের এই ব্যান্ডটা খুব চেনা চেনা লাগছে, জানো? রোশনাইয়ের যে হাজব্যান্ড ছিল, যাকে ভিডিও কলে দেখা গেছে, সেম একটা ব্যান্ড পরেছিল, আর এগুলোর দাম কিন্তু অনেক বেশি। রোশনাইয়ের যার সাথে বিয়ে হয়েছে তার কি সামর্থ্য আছে এত সুন্দর একটা বড় ব্র্যান্ড পরার? আর তখনই মনে মনে ভাবতে থাকে, কি হবে এবারে? এবার কি গরিমা সবটা ধরে ফেলবে? আর তখন আরণ্যক বলে, এরকম ব্যান্ড আজকাল সবাই পরে, দেখো এসব নিয়ে তুমি ভেবো না। গরিমা বলে, তুমি আগে এরকম করতে না। আচ্ছা, আমাদের বিয়ের ডেটটা কবে ঠিক হবে সেটা বলো। আর তখনই বলে, খুব শিগগিরই ঠিক হয়ে যাবে। সকাল হতেই আরণ্যক মনে মনে ভাবতে থাকে, রোশনাইকে ফোনটা তো গিফট করলাম, রোশনাই খুশি হয়েছে তো? এরপর রোশনাই ফোনটা দিয়ে দিচ্ছে আরণ্যককে আর বলে, আমার এসব কিচ্ছু লাগবে না। আরণ্যক বলে, লাগবে না মানে? তুমি এটা রাখো, তোমার কাজে লাগবে। আর তখন রোশনাই বলে, স্যার জি, আমার এসব কিচ্ছু দরকার নেই, আমি এমনিতেই খুব ভালো আছি। রাজেশ ভাই চলে এসেছে কলকাতায়, এসেই রোশনাইকে ফোন করে। রোশনাই তখন বলে, কে বলছেন? রাজেশ ভাই তখন বলে, আমি রাজেশ ভাই বলছি। শোনো, ফোন কেটে দেবে না, আমি কিন্তু ডিরেক্ট তোমার বাড়িতে চলে আসবো, এসে ঝামেলা করব, ভালো লাগবে? আর শোনো, এটাও আমি জেনে গেছি, তুমি আর ওই আরণ্যক দুজন বিয়ে করেছো, সেই ছবিটাও আমার কাছে আছে। আমি যদি সুরঙ্গমা ম্যাডাম, গরিমা, বাকি সবাইকে দেখিয়ে দিই, তোমার অবস্থা কতটা খারাপ হবে বুঝতে পারছো তো? আর না হলে যদি তুমি পারো চলে এসো আমার কাছে। এরপরেই রোশনাই ভাবে কি করবে। তাহলে কি রোশনাই রাজেশ ভাইয়ের কাছেই ফিরে যাবে?